গাইজ এটা হচ্ছে নর্মাল খেলনা জেসিবি, আর আজকে আমরা এই খেলনা জেসিবি কে বানাবো হাইড্রোলিক জেসিবি। মানে যেরকম একটা বড় অরিজিনাল জেসিবি নিজের হাইড্রোলিকের সাহায্যে ব্যাকেটের মাধ্যমে মাটি খুঁড়ে বা অন্যান্য জিনিস এক জায়গায় থেকে তুলে আরেক জায়গায় নিয়ে গিয়ে ফেলে, ঠিক আমাদের এই খেলনা জেসিবি হাইড্রোলিকের সাহায্যে ব্যাকেটের মাধ্যমে মাটি তুলে অন্য জায়গায় নিয়ে গিয়ে হাইড্রোলিকের সাহায্যে মাটি ফেলবে। আমাদের এই হাইড্রোলিক সিস্টেম তৈরি করার জন্য আমরা এই রকম ছোট ছোট অনেকগুলি ইনজেকশন ব্যবহার করব। সেই সঙ্গে আমরা যে লাইন গ্রহণ করি, সেই যে পাইপ থাকে সেই পাইপগুলি আমরা ব্যবহার করব। এই রকম প্লাস্টিকের পাইপগুলি আমরা ব্যবহার করব। চলুন গাইস, ভিডিও তাড়াতাড়ি শুরু করে দেই। আপনারা ততক্ষণ ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সেই সঙ্গে আপনারা এখন বা ছোটবেলায় কোন খেলনা গাড়ি নিয়ে খেলা করতেন কমেন্টে বলে ফেলুন। গাইজ আমাদের এই হাইড্রোলিক সিস্টেমের কনসেপ্ট খুবই সহজ। দেখুন, আমরা দুই দিকে দুটো এইরকম ছোট ছোট ইনজেকশন নিয়েছি, তারপরে আমরা স্যালাইনের পাইপের ভিতরে পানি ভর্তি করে নিয়েছি, এবার দুই দিকে দুটো ইনজেকশন লাগিয়ে দিয়েছি। এবার যখন আমরা এই দিকের ইনজেকশনে চাপ দেব, এই দিকের ইনজেকশন নিজে থেকেই উপরে উঠবে। আবার যখন এই দিকের ইনজেকশনে চাপ দেব, এই দিকের ইনজেকশনটি সুন্দরভাবে উপরের দিকে উঠবে। আবার যখন দেখুন বাঁ দিকেরটা উপরের দিকে টানবো, এইটা নিচের দিকে নামবে। ঠিক একইভাবে এইটা যখন উপরের দিকে টানবো, এইটা নিচের দিকে নামবে। এই সাধারণ হাইড্রোলিক সিস্টেমের কনসেপ্টটাই আমরা আজকে আমাদের এই খেলনা জেসিবিতে ব্যবহার করব। আমাদের এই স্যালাইনের পাইপে নর্মাল পানি ব্যবহার করার জন্য পাইপটি বোঝা যাচ্ছে না, তাই আমরা নর্মাল পানিতে আমরা কিছু পরিমাণে কালারিং ব্যবহার করব। গাইজ আমরা এই রকম হাইড্রোলিক সিস্টেম তৈরি করার জন্য অনেকগুলি পাইপ আর অনেক ইনজেকশন ব্যবহার করব। গাইজ আমাদের যতটা হাইড্রোলিক প্রয়োজন আমরা ঠিক ততটা হাইড্রোলিক তৈরি করে নিয়েছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটার মতো আমরা হাইড্রোলিক তৈরি করে নিয়েছি। এবার শুধু আমাদের এই হাইড্রোলিকগুলোকে এই খেলনা জেসিবিতে ফিটিং করে দিতে হবে। আমরা যখন এই খেলনা জেসিবিটা বাজার থেকে কিনে এনেছিলাম তখন এর ব্যাকেটগুলো অনেক শক্ত ছিল, মানে এই রকম সচল ছিল না। এখন দেখুন কত সুন্দর সচল হয়ে গিয়েছে, নিজে থেকেই উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। আমরা বাড়ি এসে এই ছোট্ট জেসিবির উপরে হালকা এক্সপেরিমেন্ট করে চাকাগুলোকে সচল করেছি, ব্যাকেটগুলোকে সচল করেছি, যাতে আমাদের এই হাইড্রোলিক সিস্টেম যখন ফিটিং করব তখন যাতে কোনো অসুবিধা না হয়, যাতে এখানে হালকা চাপ দিলে এই দিকের ব্যাকেট উপরে কিংবা নিচে নামে। সবার প্রথমে আমরা সামনের ব্যাকেটে হাইড্রোলিক সিস্টেম ফিটিং করে দেখব কাজ কেমন করে। গাইজ আমাদের সামনের ব্যাকেট সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন আমাদের সামনের ব্যাকেট কিভাবে হাইড্রোলিকের সাহায্যে কাজ করছে। এই দেখুন নিচে নামলো। এবার সামনের ব্যাকেটটি দেখুন, এই দেখুন নিচে নামছে। দেখুন হাইড্রোলিকের চাপে আমাদের জেসিবির সামনের চাকা পর্যন্ত উঠে গিয়েছে। এই দেখুন সামনের ব্যাকেট আবার তুলে নিলাম, আবার এটাও উপরে উঠিয়ে নিলাম। সামনের ব্যাকেটের কাজ শেষ, এবার আমরা পিছনের ব্যাকেটের কাজ শুরু করব। গাইজ জেসিবির উপরে একটা টুপি ছিল, সেই টুপিটা আমরা খুলে সরিয়ে দিয়েছি কারণ টুপিতে অনেক অসুবিধা হচ্ছিল। এবার পিছনের ব্যাকেটের কাজ শুরু করে দিই। গাইজ আমরা কাজ শুরু করেছিলাম দুপুর বেলায়, আর এখন হয়ে গিয়েছে সন্ধ্যা হতে হতে আমাদের টয় জিসিবি গাড়ি এখন হয়ে গিয়েছে হাইড্রোলিক জিসিবি গাড়ি। এই দেখুন
গাইজ আমরা ভিডিওর শুরুতে যেহেতু আপনাদের বলেছিলাম আমাদের টয় জেসিবি যখন হাইড্রোলিক হয়ে যাবে তখন এক জায়গায় থেকে মাটি তুলে আরেক জায়গায় নিয়ে গিয়ে ফেলবে। যেহেতু আজ সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আপনাদের কালকে দেখাবো আমাদের এই জেসিবি কিভাবে মাটি তুলছে। গাইজ আপনাদের গতকালকে বলেছিলাম আমাদের এই জেসিবি দিয়ে মাটি তুলে দেখাবো, তাই আমরা মাটি তুলতে চলে এসেছি আমাদের এই খেলনা হাইড্রোলিক জেসিবি নিয়ে। আমরা এখানে বালি মাটিগুলো অন্য জায়গায় থেকে খুঁড়ে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, কারণ আমাদের এলাকার মাটি অনেক শক্ত আর আমাদের প্লাস্টিকের জেসিবি, তাই যতটা আশা করা দরকার আপনারা ততটাই আশা করবেন। আর বড় জেসিবি লোহা, হাইড্রোলিক পাম্প এইসব দিয়ে তৈরি, আর আমরা এইসব তৈরি করেছি প্লাস্টিক ইনজেকশন আর স্লাইনের প্লাস্টিকের পাইপ দিয়ে। চলুন গাইজ এবার আপনাদের দেখিয়ে দিই কোন ইনজেকশনে আমাদের খেলনা জেসিবির কোন হাইড্রোলিকটা কাজ করছে। গাইজ আমার হাতে যেই দুটো ইনজেকশন আছে এই দুটো পিছনের এই হাইড্রোলিকটা কাজ করছে। দেখুন এই দুটো নিচের দিকে টিপবো আর পিছনের এই হাইড্রোলিক গুলো নিচে নামবে। দেখুন দেখুন আস্তে আস্তে আমি টিপছি, পিছনের হাইড্রোলিক গুলো আস্তে আস্তে নিচে নামছে। আবার উপরে টানবো, আবার এই হাইড্রোলিক গুলো উপরে উঠবে। এবার এর হাতে যে ইনজেকশন গুলো আছে এই ইনজেকশন গুলো পিছনের ব্যাকেট কাজ করবে এই ইনজেকশন গুলোর মাধ্যমে। দেখুন প্রথমে একটা ইনজেকশন টিপবো, নিচের পিছনের ব্যাকেট কাজ করবে, এই দেখুন সুন্দরভাবে কাজ করছে। আবার একটা, এই দেখুন উপরে টানবো, উপরে উঠে আসবে, নিচের দিকে টিপবো, আবার নিচে নেমে যাবে। এর হাতে যে ইনজেকশন দুটো আছে এই ইনজেকশন দুটো সামনের ব্যাকেট কাজ করছে। দেখুন এই ইনজেকশন দুটো টিপবো আর সামনের ব্যাকেট নিচে নামবে, এই দেখুন। আবার যখন এই দুটো উপরে টানবো সামনের ব্যাকেট উপরে উঠবে। ফাইনালি আপনাদের আমাদের এই খেলনা জেসিবি দিয়ে মাটি তুলে দেখাই। ক্যামেরাম্যান সামনের দিকে আসো, এই দেখুন একটা নামালাম সামনের ব্যাকেট, এবার একটু হালকা নিচে নামিয়ে নেব। এবার দেখুন আমাদের গাড়িতে যেহেতু গিয়ার নেই তাই আমি নিজে ঠেলে দিচ্ছি, এবার উপরে উঠিয়ে নেব। এই দেখুন প্রচুর মাটি উঠেছে, এই দেখুন ধীরে ধীরে উঠছে। এই দেখুন সামনের দিকে কতটা মাটি উঠেছে। আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে এখানে মাটি ফেলে দেব। কত সুন্দর নিজে নিজে মাটি ফেলে দিল। এবার আপনাদের পিছনের ব্যাকেট দিয়ে মাটি তুলে দেখাই। এই দেখুন ধীরে ধীরে পিছনের ব্যাকেটটি নিচে নামাই আস্তে আস্তে। এবার পিছনের ব্যাকেটটি হালকা উঠিয়ে নিই। গাইজ মনে হয় মাটি উঠবে না, কারণ আমাদের এই পিছনের ব্যাকেটটি সম্পূর্ণ ঘুরবে না। যাই হোক গাইজ, না ঘুরলেও সমস্যা নেই, কিন্তু আরেকটা কাজ আছে। এই পিছনের ব্যাকেট দিয়ে আমরা আমাদের এই খেলনা জেসিবিকে সামনের দিকে ঠেলতে পারবো, ঠিক এইরকম ভাবে সামনের দিকে পিছনের ব্যাকেট দিয়ে ঠেলতে পারবো। যাই হোক মাটি না উঠুক, কিন্তু আরেকটা কাজ তো আছে, আমাদের এই খেলনা জেসিবি পিছনের ব্যাকেট সামনের দিকে ঠেলে দেবে এইরকম ভাবে ধীরে ধীরে। গাইজ আপনাদের এই খেলনা জেসিবিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ এই জেসিবিটা নিতে চান আপনার ঠিকানাটা কমেন্টে বলুন, আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Subscribe.